মামনি মৎস্যরথ, জেআর ফিশিং ব্লগ, তারপরে দীপক ফিশিং ব্লগ, তারপরে আছে নয়ন ফিশিং ব্লগ। মইরা নইকো ছোটা না বড় ডিম হয়েছে না নিবেন 600 টাকা 600 টাকা না 550 করে রাখুন যেটা নেন অনকার মাছ তেল হবে না, টাকা কম না টাকা অনকার মাছের ডিম হবে না। এই ওটা দিয়ে একটা দিই মাছের সাপ কেরা কল দে এই মাছ ভালো হবে বাতিদা 100 হ্যালো হ্যাঁ বাজারে পরে দাও কল এর পরে মাছ হয় না। দিমরে ময়লা মানে মুছে দিও এটা ছুলাই দিব আপনারে হ্যাঁ সেটা তুমি তাইলে চিন্তা করুন কে এখানে যে মাছ খাই এত শান্তি পাই না ধরুন না ওটা আমার দেখাল না কত গিয়েছিলাম ওখানে মাছ খেয়ে শান্তি পাই না দেশের বাড়ি গোপাল কুষ্টিয়ার কাজ চাকরি করতাম তো এখানে ওরকম মাছ ভালো মাছ জায়গায় কেন দেবেন দামজি ঠাকুরগা পঞ্চগড় ছিলাম ওখানে ওরকম মাছ খেয়ে শান্তি ওটারে আমি খাওয়াই নাই যা খাইতে তাই এখানে মাছ কিনবেন আমি কই আপনারা কয়জন? আমি যে কজনই হই আমি দেখেছি যে একবারেই বড় দিয়ে এখানে কেন না আপনারা দেবেন কতজন খান এক জায়গায়? আমার দুই বাচ্চা আর আমরা দুইজন ও মানে পরিবার সহ। এই আপনি এই করবেন আরব থেকে মাছ কিনবেন একদম সারা বছর স্ট্যান্ডে, স্ট্যান্ডে না কম হলে মাপ চাই ভাই না মাপ ধরে কিনে আপনি খুচরা কিনতে গেলে তো আপনি বেশি করে। দামাদামি করবেন দামাদামি এই কথার কথা আমি বলছি। একটা দেখে 600 চাই চাইছি 450 তাহলে ওরা তো লাভ করবেই। ওখানে কিনে এনে ওখানে হ্যাঁ ওখানে কিনতে পারবেন 300 350। 465 টাকা কেন যে কাতল কিনছেন এই কাতল 350 টাকা কিনা হবে, 300 টাকা কিনা হবে। কিনে আনবো তাহলে আমাদের পার হয়ে যাবে দাম বেশি কত দাম দেই পরে আইনে পাচ্ছে না শুনে যাও কি করা আপনি ওই যে ক্যালকুলেটর উঠছে